হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মুখার্জি স্টাডি সেন্টার। দেখুন, দিন দুপুরে কোথায় যাচ্ছ? তাহলে যেহেতু যাচ্ছে এই শব্দটি রয়েছে, সুতরাং আমরা এই যাচ্ছেও এই শব্দটি থেকে বুঝতে পারছি বাক্যটি কিন্তু কি রয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তথা ঘটমান বর্তমানকালে রয়েছে। কিন্তু যেহেতু এখানে ইন্টারোগেশন মার্ক আছে, অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, সুতরাং বাক্যটিকে প্রশ্নবোধক বাক্যে তৈরি করতে হবে। সুতরাং দেখুন, আমি একটা রুল তথা সূত্র আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। সূত্রটা এইভাবে হবে, দেখুন আমি এই সূত্রটি ধরে বাক্যটি তৈরি করব। ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব আইএনজি প্লাস আদার্স প্লাস ইন্টারোগেশন মার্ক, এই সূত্রটিকে ধরে আমি আনসারটি করব। তাহলে দিনে দুপুরে কোথায় যাচ্ছ, তাহলে প্রথমে আমি কি পেলাম, প্রথমে ডাব্লিউএইচ পেলাম, ডাব্লিউএইচ ওয়ার্ডটা, তাহলে কোথায় অর্থে আমি কি প্রয়োগ করব, নিশ্চয়ই হোয়ার শব্দটাকে প্রয়োগ করব। তাহলে প্রথমে লিখলাম ডাব্লিউএইচ ওয়ার্ডের পরিবর্তে লিখলাম আমি হোয়ার লিখলাম, হোয়ার। এরপর যে হেল্পিং ভার্ব, তাহলে এখানে দিন দুপুরে কোথায় যাচ্ছ মানে তুমি, অর্থাৎ ইউ সাবজেক্টটাকে আন্ডারস্টুড বা উজ্জ্ব অবস্থায় করা আছে, সুতরাং আমি সাবজেক্ট ইউকে ধরলাম হোয়ার। এরপর ইউ এর ক্ষেত্রে কি হয়, আর হয়, সুতরাং আরটা আমি হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া হিসেবে বাক্যের মধ্যে প্রযুক্ত করলাম। হোয়ার আর, হোয়ারটা হয়ে গেল ডাব্লিউএইচ ওয়ার্ড, হেল্পিং ভার্ব হয়ে গেল আর। এরপর হচ্ছে সাবজেক্ট অর্থাৎ ইউ ধরলাম, হোয়ার আর ইউ। এরপর কোথায় যাচ্ছ, হোয়ার আর ইউ, এবারে যাওয়া অর্থে গো ভাব করলাম এবং কি করলাম, তার সঙ্গে আইএনজি যুক্ত করলাম, অর্থাৎ গোয়িং। হোয়ার আর ইউ গোয়িং। এবারে তুমি কোথায় যাচ্ছ, কখন যাচ্ছ, দিনে দুপুরে। দেখুন এই যে দিন দুপুর, এই দিন দুপুরে এই অর্থটি যদি আমি দুভাবে দেখাচ্ছি, জিনিসটা লক্ষ্য করুন। তাহলে হোয়ার আর ইউ গোয়িং, দেখুন আমি যদি করি হোয়ার আর ইউ গোয়িং ডিউরিং দ্য ডে টাইম, তাহলে আনসারটা ভুল নয়, আনসারটা কিন্তু ঠিক, তবে এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটলি আনসার হবে না। আমি যদি করে দিই ডিউরিং দ্য ডে টাইম, তাহলে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটলি আনসার হবে না। কারণ একটা কথা আমি আপনাদের সামনে বলি, এই যে দিন দুপুরে, এই দিন দুপুরে এই বাংলা অর্থটির আরেকটি বাংলা অর্থ অর্থাৎ সমার্থক অর্থ হলো কি, প্রকাশ্য দিবালোক। তাহলে প্রকাশ্য দিবালোক অর্থটাকে প্রকাশ করতে গেলে জাস্ট এই ইংরেজি ওয়ার্ডটা যদি আমরা প্রয়োগ করি তাহলে সবচেয়ে ভালো হবে। কিরকম ভাবে হবে, হোয়ার আর ইউ গোয়িং ডিউরিং দ্য ডে টাইম, এটাও হবে, তবে এটা হলে সবচেয়ে ভালো হবে। দেখুন এটা হলে সবচেয়ে ভালো হবে, অর্থাৎ হোয়ার আর ইউ গোয়িং ডিউরিং দ্য ডে টাইম, অথবা ইন ব্রড বিআরওএডি ইন ব্রড ডে লাইট, অর্থাৎ প্রশস্ত অর্থাৎ প্রকাশ্য দিবালোকে, ইন ব্রড ডে লাইট মানে হচ্ছে প্রকাশ্য দিবালোকে। তাহলে আনসারটা হয়ে গেল হোয়ার আর ইউ গোয়িং ইন ব্রড ডে লাইট, অথবা ডিউরিং দ্য ডে টাইম, অর্থাৎ দিনের বেলায় ডিউরিং দ্য ডে টাইম, অথবা ডিউরিং দ্য ডে লাইটও করা যেতে পারে, ডে টাইম করা যেতে পারে, অথবা এখানে কিন্তু ডে লাইটও করা যেতে পারে। দেখুন এটা জিজ্ঞাসা চিহ্ন হবে, অর্থাৎ হোয়ার আর ইউ গোয়িং
ডিউরিং দ্য ডে টাইম অথবা ডিউরিং দ্য ডে লাইট অথবা ইন ব্রড ডে লাইট, এটি সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট আনসার হবে বলে আমার মনে হয়। সুতরাং এইভাবে কিন্তু বাক্যটি আমরা দিন দুপুরে কোথায় যাচ্ছ বাক্যটিকে কিন্তু আমরা ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি। এখানেই ক্লাসটি আমি শেষ করলাম। সো ফাইনালি থ্যাঙ্কস টু এভরিবডি ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।